আগামীকাল থেকেই এই আন্দোলনটা শুরু করেন, না হলে আপনি আইনমন্ত্রী হয়ে গেলে কিন্তু আপনি আর এটা করবেন না। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়া দরকার। সম্মানিত সভাপতি মহোদয়, আপনার বক্তব্যের সাথে একমত হয়ে বলছি, আগামীকাল থেকেই এই আন্দোলনটা শুরু করেন, না হলে আপনি আইনমন্ত্রী হয়ে গেলে কিন্তু আপনি আর এটা করবেন না। কারণ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। বিগত 53 বৎসরে আমাদের সার্বভৌমত্ব অনেকটা ফ্রাজাইল হয়ে গেছে। আমরা সেই প্রেক্ষাপটে সেই জুলাই বিপ্লবে অনেক শহীদের রক্তের বিনিময়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা লাভ করেছে 16 ডিসেম্বর 1972 সালে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে। দেশের সর্বোচ্চ এই আদালত আমাদের জাতীয় জীবনের বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই আদালত প্রাঙ্গণে অনেক যুগ শ্রেষ্ঠ আইনজীবী ও বিচারপতিগণ দায়িত্ব পালন করে গেছেন। তাদের মধ্যে দক্ষতা, মেধা ও গভীর পাণ্ডিত্য দ্বারা দেশের আইনের লিটারেচারে বিপুলভাবে সমৃদ্ধ হয়েছে। সেই সব বিজ্ঞ আইনজীবীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের মধ্যে নাজির উদ্দিন আহমেদ, যাকে খান বাহাদুর হিসাবে আপনারা অনেকেই জানেন। মোহাম্মদ ইসমাইল, তাকেও আপনারা খান বাহাদুর হিসাবেই চিনেন। মোহাম্মদ নুরুল হক, সবিতা রঞ্জন পাল, যাকে এক নামে এসআর পাল হিসাবে আমরা চিনি। আসরারুল হোসাইন, ব্যারিস্টার আসরারুল হোসাইন, মোফাজ্জেল হোসেন বা এম.এ. খন্দকার, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আহমেদ সুবহান, ডক্টর আলিম আল রাজি, সৈয়দ ইশতিয়াক আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন, এম আমিরুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল হক, মাহমুদুল ইসলাম, এ.জে. মোহাম্মদ আলী, এম নুরুল্লাহ, হিদা এম কামাল, ডক্টর এম জহির, শওকত আলী খান প্রমুখ আইনজীবীদেরকে গভীরভাবে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আদালতে দায়িত্ব পালন করেছেন এমন কয়েকজন শ্রদ্ধেয় বিচারপতি যারা অনেক কালজয়ী রায় দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইদ, সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি জনাব কামাল উদ্দিন হোসেন, বিচারপতি মোহাম্মদ আবদুল্লাহ জাবির, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি কাজী মাহবুবুজ সোবহান বা কে.এম. সোবহান, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যিনি প্রধান বিচারপতি ছিলেন, ভার্সাস রিটার্নিং অফিসারের মামলা, রাবেয়া ভুইয়া ভার্সাস এটা আর্সেনিকের মামলা, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভার্সাস হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, ড্রাগ ভার্সাস প্রফেসর মুজাফফর আহমেদের মামলা অন্যতম। নামগুলো দেখে বোঝা যাচ্ছে কত জ্ঞানী গুণী পণ্ডিত ও প্রখর বিচারপতিগণ এই বিভাগে দায়িত্ব পালন করেছে।